গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে খুব বৃষ্টি হচ্ছে, রোজই বৃষ্টি হচ্ছে, কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকেও খুব বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে দুধ ফোটাচ্ছি, সেই জন্য দাঁড়িয়ে আছি, আর কিছুই না। ফুটে এসছে। তো বলো, এই বৃষ্টিতে তোমরা সবাই কেমন আছো? কি খবর সবার? আমাদের একটু অন্ধকার, লাই জ্বালিয়ে নিয়ে দাঁড়াও। তো আজকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে অনেক বাজারহাট করেছি, যেহেতু আমাদের শনিবার বাজারহাট করতেই হয়। আর বাজার করে আর রিক্সা পাইনি, এত কি বলবো, এত বৃষ্টি পড়ছিল, সকালে প্রচুর বৃষ্টি পড়ছিল, আর রিক্সাও পাইনি। আমি ভিজে ভিজে এসেছি, তারপরে স্নান টান করে নিয়েছি, নিয়ে এদিকের কাজকর্মগুলো সামলাচ্ছি। তো চলো দেখি আজকে বাজার করেছি কি কি, তোমাদের দেখিয়ে দিই একটুখানি। আর তার সাথে আরও সারাদিন কি কি আছে সে তো থাকবেই। যাকে টিফিনটা দিয়ে এসেছি, দুধটা জাল দিলাম। এবার সবজিগুলো আমি সব ধুয়েই নিয়েছি আগে। জামা কাপড় তো মেলতে পারিনি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন একটু মনে হয় বৃষ্টিটা কমেছে, ঝিরঝিরি ভাবটা আছে। আর বৌদি আজকে ছুটি নিয়েছে, আজকে বৌদির শরীরটা ভালো নেই, তো সেই জন্য বৌদি এখন পুজো করতে গেছে। আমি ভাবলাম যে ছাদে যাব, পরে যাব। তো ছাদে গিয়ে তো আমি কাপড় জামা মেলতে পারবো না, এমনিই যাব, তো সেটা পরে যাচ্ছি। তো চলো আগে রান্নাঘরের কাজগুলো সামলে নিই, সেই জন্যে আমি এখানেই ব্লগটা শুরু করলাম। তো থাকো আমার সাথে, দেখা যাক আজকে সারাদিন কী হয়, কি থাকে না থাকে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন সবজিগুলো দেখে নিই। আজকে সবজির দাম প্রচুর, প্রচুর প্রচুর। বৃষ্টি হচ্ছে, সবজি তো চাষ হচ্ছে না, তো হবেই। তো আজকে খুব বেশি কিছু আনিনি, চলো দেখে নিই একবার। সবজিগুলো ধুয়ে রেখেছি। লঙ্কা অল্পই এনেছিলাম, পচে যাচ্ছে বড্ড। লেবু, লঙ্কা, টমেটোর দামটা কমেছে, 60 টাকা কিলো হয়েছে। আচ্ছা, আলুর দাম একই আছে। আর এখানে টুকটাক কয়েকটা সবজি আমি নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন আপাতত কাজগুলো সামলাই। আর এত মেঘলা দিনে না ভালোও লাগে না কিছু, সারাক্ষণ যদি বৃষ্টি হতে থাকে না, কাজকর্ম ভালো করে করা যায় না। রোদ না উঠলে কোনো কাজই হয় না, আর সারাক্ষণ প্যাচপ্যাচানি ভাব। কালকেও ভিজে ভিজে বাড়ি গেছি, প্রচুর বৃষ্টি পড়ছিল, আজকেও ভিজে ভিজে এসেছি। জানি না কখন শরীর খারাপ করবে, কাশি হচ্ছিল একটুখানি, তাও ঠিক আছে। ভোরবেলা তো বিশাল বৃষ্টি হচ্ছিল, 5টার সময় এত বৃষ্টি হচ্ছিল। 5টার সময় খুব বৃষ্টি হচ্ছিল আমাদের ওদিকে, জানি না এদিকে হয়েছে কিনা। হ্যাঁ, 4:30 5টার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমাদের খুব বৃষ্টি হচ্ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম যা, জল জমে গেল মনে হয় রাস্তায়, আর আমি হাঁটতে পারবো না। তো যাই হোক, উঠে তারপর দেখি যে না, আমাদের গলি অবধি এখনো জল আসেনি। সেটা দেখে গিয়ে আমি আবার নিশ্চিন্তে শুলাম। তো শুলে কি হবে, ভোরবেলা থেকে তো আমাদের বাড়ির ভেতরে অনেক রকম রামায়ণ চলতে থাকে। রামায়ণ, মহাভারত সব চেঁচামেচি যত সব ওদের 6টার থেকে শুরু হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এই নিয়ে থাকতে হচ্ছে, এই নিয়েই আছি এত বছর। আজকে আর নতুন কিছু নয়। আনন্দ তো এখন আর আনন্দ হয় না। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কেননা এখন অন্য কোনো কাজ নেই, কাজ যা আছে পরে আছে, সেই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। বেশি বেলা হয়নি, এখনও 11:30 মতন বাজে। তো ব্রেকফাস্টটা দেখো নিয়েছি, একটু দুধ, তারা ভালো করে দেখ, 2 পিস পাউরুটি নিয়েছি, একটু বাটার লাগিয়ে খাচ্ছিলাম আর কি, একটা কামড় দিয়েছি। আর দুধ নিয়ে নিয়েছি, কেন আজকে দুধ পাউরুটি খেয়ে নেবো, শনিবার যেহেতু, আর অন্য কিছু খাবো না, নিরামিষ খাবো আজকে, তো সেই জন্যেই শ্রাবণ মাসে শনিবারটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করছি আর কি। প্রত্যেক শনিবারই নিরামিষটা খাই, কিন্তু সেরকমভাবে পালা হয় না, যখন যেরকম হয় তখন সেরকম খেয়ে নিই আর কি। কিন্তু শ্রাবণ মাসে সোমবার আর শনিবারগুলো একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি, আর যেটা উপোস করবো সেটা তো করি। তো আগের সপ্তাহে যেরকম শনিবারটা উপোস করেছিলাম, করে ফল টল খেয়েছিলাম, এবারে ভাত খাবো কিন্তু নিরামিষ খাবো। তো চলো, এই হচ্ছে কথা। ব্রেকফাস্ট করে নিই। আর তোমরা যারা এখনও ব্রেকফাস্ট করোনি, করে নাও। বৃষ্টির দিন বড্ড শরীর ম্যাজম্যাজে ভাব, ভালো লাগছে না কিছু করতে, কিন্তু করতে তো হবে। তো আমি ভাবলাম টিফিনটা সেরে নিয়ে তারপর চায়ের বাসন টাসন ধোবো, তারপর বাদবাকি যা করার সেগুলো করবো। স্নান করেছি, এখনও কাপড় জামা মেলা হয়নি, সেগুলো মেলতে যেতে হবে। কোথায় মেলবো সেগুলো দেখবো, নানা রকম কাজ থাকবে, তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তো চলো
আমি ব্রেকফাস্টটা সেরে নিই, তোমরাও সেরে নাও, আবার পরে দেখা হচ্ছে আমাদের। হাই বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি, আমি একটু বেরোবো, বৌদির সাথে যাচ্ছি। তো এখন কটা বাজে, বাজে ঘড়িতে 1টা। তো একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তৈরি হয়ে গেছি, একটুখানি বাকি আছে। তো আমি আর বৌদি দুজনেই বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে আমার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি মানে বৌদির গাড়ি করেই বেরোবো। বৌদি এমনি তো একটু দূরেই যাচ্ছে আর কি, একটু দূরে একটু মার্কেটে যাচ্ছি। কেন যাচ্ছি জানি না, বৌদি যাচ্ছে কোনো কাজে হয়তো। তো বৌদির সাথে আমি যাচ্ছি, কিন্তু বিশেষ করে যাচ্ছি হচ্ছে বৌদির ডাক্তার দেখানো আছে, সেই জন্যে আরও যাওয়া। তো চলো রাস্তায় কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। দেখো রাস্তায় তো গাড়ি তো আছেই, গাড়ির সাথে আরও একটা জিনিস আছে যেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। তো দেখো, দেখাই চলো। এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার একটা ব্রিজটা তলায় আছে মা গঙ্গা। আর ওই যে পাড়ে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, ওই দেখো দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের এখানকার মহাশ্মশান। তো আমাদের এখানের এই একটাই শ্মশান, একটা না দুটো তিনটে আছে। তো এই শ্মশানটাই আমরা সবাই আসি আর কি। আর গাড়ির জ্যাম দেখো রাস্তায় কীরকম, প্রচণ্ড গাড়ির জ্যাম। তো দেখো ফুলের মার্কেট, হ্যান ত্যান, গাড়ি ঘোড়া, বাজার হাট, লোকজন সব আছে। আমরাও যাচ্ছি, বৃষ্টি পড়েছে, কাদা কাদা প্যাচ প্যাচায় সবই আছে, সব মিলেমিশে একসাথে। কোথায় গেছিলাম সেটা পরে বলবো। আপাতত রাস্তায় আছি। তো আমি আর বৌদি এসেছিলাম একটা গয়নার দোকানে, বৌদি টাকা জমা দেয়, ওখানে টাকা জমা দিতে এসেছিলো, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে যাব। তো আমরা এখন মার্কেটের মধ্যেই আছি, আর মার্কেটের মধ্যে অনেক জামা কাপড়ের দোকানপাট আছে, দেখে তো আমার খুব ইচ্ছে করছিলো, কিন্তু আমি একটুও টাকা পয়সা নিয়ে যাইনি, আর কিছু কিনবো বলে আমি একটুও ভাবছি না, সেই জন্য মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি। তো আমাদের গাড়িটা কোথায় আছে সেটাই খুঁজছি। তো আমাদের গাড়িটা সেই মাথায় আছে। তো চলো, তো গাড়িতে বসে পড়েছি, এবার যাব আমরা বৌদির ডাক্তারখানায়। ডাক্তারখানাটা হচ্ছে আমাদের বাড়ির কাছে। তো এখান থেকে অত দূর যেতে হবে, মিনিমাম ঘন্টা খানিকের রাস্তা, অবশ্যই ঘন্টা খানিক দেড়েক রাস্তা। তো চলো যাই। আমরা ফাইনালি বাড়ি এসে গেলাম। বৌদি গাড়ির থেকে নামিনি, আমি চলে যাচ্ছি বৌদিকে ছেড়ে রেখে। চলো বাড়ি ঢুকি। চলে এলাম, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, 3:30 বাজেনি এখনো, চলে এলাম। ভেবেছিলাম অনেক দেরি হবে, তার 1 মিনিট বেল মেরে নিই। অনেক জায়গায় গেছিলাম, কেনাকাটা ছিল, কিছু ডাক্তার দেখানো ছিল বৌদির, সেই জন্যই গেছিলাম। সেসব করে ফেসছি, বৌদি এখনও আসেনি, দাঁড়িয়ে আছি, দেখি কে চাবি দেয়। তো চলো উপরে যাই, আমি এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করি তারপরে পরে আবার দেখা করছি তোমাদের সাথে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি তারপর দুপুরের পর তার তোমাদের সাথে কথাই হলো না, জাস্ট বাড়ি ঢুকছি, দেখে বুঝতেই পারছো এখনো জামা কাপড় ছাইনি, ঘড়িও খুলিনি, কিছুই করিনি। দুপুরবেলা আমরা এলাম তখন কটা বাজে, 3:30 মতন বাজে। আর তারপর থেকে এসে আমার অতিরিক্ত মাথা যন্ত্রণা করছে, মানে এত মাথা যন্ত্রণা করছে কি বলবো, আমি না ঠিক করে তাকাতেই পারছি না, এত মাথা যন্ত্রণা করছে। আর মনে হচ্ছে ভেতর দিয়ে জ্বর আসতে পারে, এরকম অবস্থা। কেননা কালকে বৃষ্টিতে ভিজেছি, আজকে বৃষ্টিতে ভিজেছি, তারপরে এরকম জল ও হাওয়া সবসময় রয়েছে, তো সবসময় জল ঘাঁটতেও হয়, তো সব মিলিয়ে একটা ঠান্ডা লাগার ভাত হচ্ছে। যাই না, প্রচণ্ড মাথা ফেটে আছে, দেখতে পাচ্ছি আমি ভালো করে এখন তাকিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না, অতি কষ্ট করে আমি বাড়ি অবধি এসেছি। যাই হোক, বাজে এখন 9:30, মায়ের ওখানে একটু শুয়েছিলাম, পাচ্ছিলাম না। তো দুপুরবেলা এসে তো ভাত খাইনি, ভাত যেহেতু অত বেলা হয়ে গেছে আর মাথা ভীষণ যন্ত্রণা করছিল, তো 2টো রুটি ছিল, রুটি একটু ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন আমি এই ভাত আর আলু পটল ভাজা ছিল সেটাই নিয়ে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, জাস্ট বাড়ি ঢুকছি এখন। আর তোমাদের যেহেতু একদম তোমাদের সাথে কথা হয়নি, কিছু হয়নি, সেই জন্য আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে কথাও বলে নিই, নিয়ে একেবারে জামা কাপড় ছেড়ে খেয়ে ওষুধ খেয়ে যা শোবো, কেননা এরপরে মনে হয় না আমি আর কিছু পারবো। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো তো ভাবছি বন্ধুরা ভিডিওটা না আর বাড়াবো না, ভিডিওটা
ভাবছি এখানেই শেষ করবো, কেননা সত্যি কথা বলতে আর পেরে উঠছি না, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, যেহেতু আর যেতে ব্লগটা শুরু করছি এটা শেষও করতে হবে, তো সেই জন্যই ভাবছি এখানে শেষ করব ভিডিওটা, আর বাড়াবো না। এই দেখো, এটা দেখাবার জন্য তোমাদেরকে ভেবেছিলাম। এটা দেখেছো, এটা কি বলো তো, এটা ব্যাঙের ছাতা না আমার ছাতা আমি যাই না, আমার ঘরে আমার ছাতা। তো বৃষ্টি পড়ছে তো তাই ছাতা হয়েছে আমার দরজার কোনা দিয়ে, কি আর বলবো। তো এখানে একটা হয়েছে আর ওপরে একটা হবে হবে ভাবছি, কোথায় গেল সেটা, এই যে এখানে একটা ছোট্ট মতন পুচকে মতন বেরিয়েছে, আর এই একটা ছাতা হয়েছে দেখতে পাচ্ছ। মানে আমি এতগুলো বছর আছে এই প্রথমবার আমি দেখলাম আমার মাথার উপরটা ব্যাঙের ছাতা, মানে আমার ছাতা, আমি ব্যাঙ হয়তো সেই ছাতা। তো যাই হোক চলো, এটাই দেখানো হচ্ছিল তোমাদেরকে, কি আর বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।